আজ আমি আর পায়েল অফিসে বসে যেই না কমলা লেবু পার্টি করতে যাব তখনই আমাদের বসের খিলখিলিয়ে খুন খারে এন্ট্রি হয়। বাপরে বাপ, বস যদি কমলা লেবু খেতে দেখে ফেলে তবে তো আমার 12টা বাজিয়ে দেবে। আবে গাধা, ওদিকে দেখ। ধ্যাত্তেরি পায়েলের বাচ্চা, একটু আগে বলতে পারতিস না তুই? অঞ্জলি, টুপেপালা মিটিং এর ফাইলগুলো আমাকে দাও। জি স্যার। আমার মনে হলো বিপদ বুঝি কেটে গেল, কিন্তু আসল বিপদ তো তখন শুরু হলো যখন আমার মা টিফিন নিয়ে সরাসরি অফিসে এসে হাজির হলেন। হে উপরওয়ালা, মনে হচ্ছে আজ তুমি আমার কপালে শনি ডেকে এনেছো। আরে মা, তুমি এখানে কেন এসেছো? মা, সকালে তাড়াহুড়ো করে তুই তোর লাঞ্চ বক্সটা বাড়িতেই ফেলে এসেছিলিস। ওহো মা, তুমি বড্ড চিন্তা করো। একদিন লাঞ্চ না করলে আমি তো আর শুকিয়ে কাঠ হয়ে যাব না। হে উপরওয়ালা, কোথাও থেকে যেন বস না চলে আসে। আরে মা, তুমি এদিকে এসো, আমার সাথে তোমার একটা জরুরি কথা আছে। সালাম আন্টি। আরে লাকি বাবা, এবার তো গেলাম। আন্টি, আপনি আমাকে চেনেন? হ্যাঁ বাবা, তুমি আমার মেয়ের বয়ফ্রেন্ড। বাড়িতে তো ও সারাদিন শুধু তোমার কথাই বলতে থাকে। আরে বাবা, একটা কাজ করো না কেন? কাল নতুন বছরের প্রথম দিন, তুমি আমাদের বাড়িতে কেন আসছো না? আপনি কি সত্যিই চান আমি আসি? মার অফিস থেকে চলে যাবার পর তো এখন বলো, কি ছিল এইসব? আমাকে মাফ করে দিন স্যার, এতে আমার কোনো দোষ নেই। বাড়ির লোক আমার উপর বিয়ের জন্য এত চাপ দিচ্ছিল যে আমাকে বাধ্য হয়ে আপনাকে বলির পাঠা বানাতে হলো। তা এইসব কতদিন ধরে চলছে? এই ধরুন মাস তিনেক ধরে। বাহ, কিন্তু এখন আমি করবোটা কি? লাকি স্যার, এখন যাই হয়ে যাক না কেন আপনাকে আমাদের বাড়ি আসতেই হবে। তবে আমার কাছে একটা প্ল্যান আছে, যাতে আমার মা নিজেই আপনাকে অপছন্দ করতে শুরু করেন। ঠিক আছে, তাহলে বলো তোমার প্ল্যানটা কি? কি ইয়ার, তুমিও কি বাড়ি থেকে আধ ঘন্টা আগে বেরোতে পারলে না? কি হলো রে মা, ও আসছে তো নাকি? মা, ও বলল ও নাকি জ্যামে ফেসে গেছে, ওর আসতে এখন আরো 2 ঘন্টা লাগবে। আমি এরকম ছেলেদের খুব ভালো করে চিনি। আরে মনে হচ্ছে শীতল কাকিমা এসেছেন। ও মা, এই এখন কিভাবে চলে এলো? আঙ্কেল, আন্টি, সালাম। এসো এসো বাবা, ভেতরে এসো। দেখলে, ও তো মজা করছিল। ধ্যাত্তেরি, ও তো আমার প্রথম প্ল্যানের একদম 12টা বাজিয়ে দিল। প্ল্যানটা হলো আমার বাবা মা একদম দায়িত্বজ্ঞানহীন ছেলে পছন্দ করেন না, তাই আপনি ইচ্ছে করে 2 ঘন্টা লেট করে আসবেন। বুঝেছি, যাতে ওরা আমাকে একটা বেপরোয়া মনে করতে পারে, কিন্তু ওনারা যদি রেগে না যান। তাহলে আমরা দ্বিতীয় প্ল্যান ট্রাই করব। বাবা, তুমি প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, বলো কি খাবে? আমি এক্ষুনি বানিয়ে আনছি। মশলাদার যে কোনো কিছু হলেই হবে। এবার আসবে আসল মজা। দেখুন স্যার, আমাদের ফ্যামিলি মশলাদার খাবার একদমই পছন্দ করে না। আর একবার অ্যাভোকাডো টোস্ট, মিক্সড স্যালাড আর পোলাও খেতে দিলে আপনি শটান না করে দেবেন, কারণ এগুলো আমার ফেভারিট। এমনটা করলে আমার ফ্যামিলির মনে হবে আপনি আমার চেয়ে একদম আলাদা, আর আমরা একে অপরের জন্য পারফেক্ট নই। বুঝেছি, আমাকে কি করতে হবে। আন্টি, মশলাদার খাবার আমি একদমই পছন্দ করি না। আমি তো অ্যাভোকাডো, স্যালাড আর পোলাওয়ের মতো একদম সাদামাটা খাবার খেতে ভালোবাসি। আর একটা কথা, আজ রাতের রান্নাটা কিন্তু আমি করব। আন্টি প্লিজ, আপনি বারণ করবেন না। দেখেছো ছেলেটা কত ভালো। আর হ্যাঁ আন্টি, আমি কমলা লেবু খেতে খুব ভালোবাসি। ভাবলাম আপনাদেরও হয়তো পছন্দ হবে, তাই এই শীতেও 8,000 টাকা কেজি দরে পাওয়া প্রিমিয়াম কোয়ালিটির কমলা লেবু আপনাদের জন্য নিয়ে এসেছি। আন্টি, আপনাদের সবার কমলা লেবু পছন্দ তো? আঙ্কেল, আন্টি, দেখুন, টাকার কোনো অভাব নেই আমার। আপনাদের মেয়েকে আমি একদম রানীর মতো করে রাখবো। আপনারা কমলা লেবুগুলো খান না প্লিজ। আজ রান্না একদম অসাধারণ করে বানাতে হবে। ওগো শুনছো, দেখেছো ছেলেটার রান্না করার হাতটাও কত চমৎকার। ও একদম ডাস্টবিনে ফেলার মতোই করবে। এখন চুপ করো তো তুমি। দেখে নিলে তো আমার লাকি বাবা কত সুস্বাদু রান্না করে। আমাদের মেয়েকে তোমার কবে থেকে ভালো লেগেছে বলো তো? আঙ্কেল, প্রথম দিন থেকেই, যখন ও আমার কেবিনে ইন্টারভিউ দিতে এসেছিল, সেই মুহূর্ত থেকেই আমি ওকে আমার মনের দোলায় দোলাচ্ছে। আর আমরা তো গত 3 বছর ধরে একা অপরকে ডেট করছি। মায়ের কসম, ছেলেটা কত বড় বড় গাল গল্প ভাঙছে রে বাবা। এখন আমি কি করি? বাবা জলদি খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।